হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি 8, যেটা তোমাদের লাস্ট অ্যাক্টিভিটি 50 নম্বরে দেওয়া হয়েছে সেটা নিয়ে। দেখো এখানে এ দাগে যেটা বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্যাসেজটা ভালো করে পড়তে হয় এবং পড়ে এর সঠিক উত্তরগুলো তোমাদের দিতে বলা হচ্ছে। দেখো ফার্স্টে কী আছে আমি একটু পড়ে শুনিয়ে দিই তোমাদের। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless shower. Heavy storm caused tidal waves to come over the island. A thousand forests crushed under the train had grown up a thousand times to be crushed again. This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belong to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. দেখো অ্যাক্টিভিটি 1-এ যেটা বলা হচ্ছে এই প্যাসেজ থেকে, অর্থাৎ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্যাসেজটি পড়ে সেখান থেকে উত্তরগুলো করতে হবে। তোমার 3টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 নাম্বার করে, অর্থাৎ 3 দুগুণে 6 নাম্বারের হবে। এবারে একের দাগের প্রশ্ন কি দিয়েছে? একের দাগের প্রশ্ন দিয়েছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। ফার্স্ট লাইনে আমরা পড়লাম ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস ফর 7 years। দুয়ের দাগের কী দিয়েছে? দুয়েতে দিয়েছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। এটার উত্তরটি হবে দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস ইজ উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার, হেভি স্টর্মস অ্যান্ড tidal waves to crush thousand forests again and again. দুইটা কি দিয়েছে? হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। উত্তরটি লিখবে ম্যান অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক উত্তরগুলো নিয়ে এই লাইনটাকে সম্পূর্ণ করতে হবে। 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে 4 নাম্বার হবে। এর দাগে দিয়েছে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। বি এর দাগ দিয়েছে আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন হ্যাড গ্রোন আপ আ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেন। সি কি দিয়েছে? সে প্রশ্ন হচ্ছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ ড্যাশ। এটা লিখবে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ডি এর দা কি দিয়েছে? দে সেট আপ আ ড্যাশ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি, তোমরা দেখে দেখে এটাকে ঠিক করে লিখে নেবে। তাই বি এর দাগের একটা প্যাসেজ দেওয়া আছে, এটাও ভালো করে পড়তে বলা আছে, পড়ে এর উত্তরগুলো দিতে হবে। অলরেডি আমি এটা পড়ে নিয়েছি, তাই আমি নতুন করে এটাকে আর পড়ছি না, সময়টা নষ্ট করে, অথবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তো তোমরা এটাকে ভালো করে পড়বে। আমি পড়ে আনসারগুলো করে দিয়েছি, আনসারগুলো দেখতে থাকো। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নিচে যে বাক্যটা রয়েছে 4টি করে এমসিকিউর অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি নিয়ে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে 4 নাম্বারের। দেখো একের দিকে কি বলছে? দ্য এশিয়ান গেমস 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ। এটা হবে সঠিক উত্তর 4টির মধ্যে হ্যাংজু। দুই দেখ হচ্ছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ড্যাশ। এটা হবে গোল্ড, অর্থাৎ বিয়ের দাগের অপশানটি লিখবে। 3-এর দাগে কি দিয়েছে? ডক্টর হারিকা ওন ড্যাশ। এখানে সঠিক উত্তর লিখবে ডি এর দাগেরটা ব্রোঞ্জ মেডেল। 4-এর দাগে দিয়েছে কি? 4-এর দাগে দিয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ। এর দাগের অপশানটি লিখবে ডি ভি সুন্দর। প্রত্যেকটি কিন্তু তোমার প্যাসেজে আছে, ওখান থেকে তোমরা চাইলেও মিলিয়ে নিতে পারো। অ্যাক্টিভিটি 4-এ বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস। এখানে যে বাক্যগুলি দেওয়া আছে, যেটা সত্যি সেটা তোমাকে ট্রু লিখতে হবে, যেটা মিথ্যা সেটাকে ফলস লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। এবং তুমি যে উত্তরটি দিচ্ছ তার উত্তরের সপক্ষে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, অর্থাৎ ট্রু ফলস লেখার জন্য 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার করে 3টে প্রশ্ন আছে, 3 দুগুণে 6 নাম্বারের। একের দাগে এর দাগে দিয়েছি চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস। কখনোই হবে না, এটা ভুলই অ্যান্সার হবে, অর্থাৎ ফলস লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় লিখবে ডিসাইডেড টু রেনস্টেট দ্য স্পোর্ট।
দুইয়ের দাগ দিয়েছে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা। এটার লাইনে রয়েছে ট্রু লিখবে, এটাকে সাপোর্ট স্টেটমেন্টের জায়গায় লিখবে এশিয়ান গেমস 2006 ইন দোহা। সেটা দিয়েছে ভিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেজ ইন দ্য এশিয়ান গেমস। এটা ভুলই আনসার হবে, অর্থাৎ এফ লিখবে, সাপোর্ট স্টেটমেন্টের ঘরে লিখবে এক্সপ্রেস হিজ হ্যাপিনেস। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। 6টা প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে এবং প্রত্যেকটি সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে দেওয়া রয়েছে কোন সেন্টেন্সে তোমাকে রূপান্তর করতে হবে। দেখো একের দাগে বলছে আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মানুযায়ী আমরা এভাবে লিখতে পারি আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট। দুই দাগ দিয়েছে ওপেনিং দ্য গেট, দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে, আনসারটা এইভাবে লিখবে নিয়মানুসারে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড হি কেম ইন। তিনের দাগ দিয়েছে আই নো হু সেড ইট, ব্র্যাকেটে দিয়েছে চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে আনসারটা এইভাবে লিখবে আই নো দ্য স্পিকার অফ ইট। চারের দাগ দিয়েছে রিটার্নিং হোম হি ওয়েন টু স্লিপ, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। উত্তরটি লিখবে হি রিটার্ন হোম অ্যান্ড হি ওয়েন টু স্লিপ। পাঁচের দাগ দিয়েছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, উত্তরটা এইভাবে লিখবে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। ছয় দাগ ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, তাহলে উত্তরটা এইভাবে লিখবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এবার আসি অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিকভাবে প্রিপোজিশন নিয়ে তোমাদের এই 3-4টি শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানের জায়গায় তোমাকে প্রিপোজিশনগুলো বসাতে হবে। একের দাগে অর্থাৎ এর দাগে দিয়েছে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, এটা টু দিয়ে দিয়েছে অলরেডি। টু তো একটা প্রিপোজিশন আছে, তোমরা সবাই জানো, তাই এখানে আমি আনসারটা কিছু করছি না, ওটা এইভাবেই রেখে দিচ্ছি। বিয়ের দাগে দেখো দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, এটা লিখবে ইন সুগার। সি এর দাগে ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, এটা লিখবে বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল। ডি এর দাগে দিয়েছে সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, এটা লিখবে ফ্রম ফিয়ার। অ্যাক্টিভিটি 7-এ বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এটার নিচে পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো নিয়ে তোমাকে এটা প্যারাগ্রাফ লিখতে হবে গাছ লাগানো নিয়ে, ঠিক আছে। তো এটা প্যাসেজটা আমি দিয়ে দিয়েছি, এইভাবে হেডিংটা দেবে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বাকিটা যেভাবে আছে সেইভাবে তোমরা তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তাও পড়িয়ে তোমাদের বলে দিচ্ছি। ট্রি প্লান্টেশন ইজ আ গ্রেট ওয়ার্ক টু সেভ আওয়ার প্ল্যানেট আর্থ। ট্রি প্লান্টেশন মাস্ট বি কনসিডার্ড টু fight against pollution. Trees are our best friend. Firstly, trees bring rain so that we can cultivate our land to grow crops. Tree prevent soil erosion বা ইরোশন হবে, এই সয়েলটা যেখানে ফুল স্টপ দিয়েছে তারপরে সয়েলের এসটা বড় হাতের লিখবে। সয়েল erosion on the bank of rivers is a great problem in our life. We lost our land, house and everything will be saved. Trees gives us oxygen and absorb carbon dioxide and above all decrease air pollution. Tree gives us flowers, fruits and make nature beautiful. So we should do tree plantation in all sector of our society. এইখানে দেখো আমি একটু কারেকশন তোমাদের করে দিই, দেখবে ফুল স্টপের পরে যখন লেখা হয়েছে তখন একটু ক্যাপিটাল না দিয়ে স্মল লেটার হয়েছে, সেগুলো তোমরা কিন্তু বড় হাতের অক্ষর করে, যেমন ট্রি ফুল স্টপ দিয়ে ট্রিটা ছোট হাতের রয়েছে, তো ট্রিটা বড় হাতের করে লিখবে, ঠিক আছে। পরে অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং ইন আ ট্রান্সফার সার্টিফিকেট। ধরো তোমার বাবা এখানে দিয়েছে, তো একটা
লেটার লিখতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তোমাদের স্কুলে যা যিনি আছেন তাকে। বিষয়টা এরকম হবে যে তোমার বাবা জবের অর্থাৎ চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হবেন, সেই জন্য বা অন্য জেলায় ট্রান্সফার হবেন, সেই জন্য কি করবে, সেই পরিপ্রেক্ষিতে একটা ট্রান্সফার সার্টিফিকেট তোমাকে নিতে হবে, ঠিক আছে। এই হিসেবে তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে স্কুলে চিঠি লিখবে। প্রথমে অ্যাড্রেসটা তোমাদের দেবে ডান দিকে, তারপরে ডেট দেবে। এবারে লিখবে টু দ্য হেডমাস্টার বা স্ল্যাশ দি হেডমিস্ট্রেস, যিনি হবে তোমাদের হেডমাস্টার থাকলে হেডমাস্টার লিখবে, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস লিখবে। এবারে স্কুলের নাম তোমাদের এবিসি স্কুল লিখেছি, এবিসি স্কুলের জায়গায় তোমাদের স্কুলের নাম দেবে এবং স্কুলটার ঠিকানা তোমার যেটা হবে সেই ঠিকানাটা লিখবে। সাবজেক্টের জায়গায় জায়গায় লিখবে, এখানে সাবজেক্ট বলে হেডিং করবে ট্রান্সফার সার্টিফিকেট, কারণ ট্রান্সফার সার্টিফিকেট তোমার সাবজেক্টে বলা হয়েছে ওইটা দেবে। তারপরে লিখবে রেসপেক্ট স্যার হলে স্যার লিখবে, ম্যাডাম হলে ম্যাডাম, দুটো লেখার দরকার নেই, যিনি থাকবেন সেই হিসেবে তোমরা লিখবে। তারপর লিখবে আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই এম ড্যাশ, তোমার নাম লিখবে, অফ ক্লাস 9 হ্যাভিং রোল নাম্বার তোমার লিখবে এবং কোন সেকশন সেটা সেকশনের জায়গায় লিখে দেবে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে আই ব্যাক টু ইনফর্ম ইউ দ্যাট মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড হিজ জব ইজ ট্রান্সফারেবল। ইন ভিউ অফ দিস হি হ্যাজ টু শিফট to Krishnanagar district Nadia due to his job requirement. Now I request you to issue a transfer certificate in favor of me so that I can get admitted to a reputed school at Krishnanagar, comma দিয়ে লিখবে নদিয়া। I request you again to do the needful. Your obediently লিখে তোমার নামটা লিখবে, ব্যাস এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমি ভিডিওটা আজকে শেষ করলাম, আবার পরে অন্য ভিডিওতে দেখা হবে। আপাতত ভালো থাকো।